নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জামায়াত। নরসিংদীতে জনসভায় বললেন আমির, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ সেক্রেটারির। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের জুমার নামাজ আদায়। মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব, রঙিন সাজে প্রাণ প্রকৃতিও। বসন্ত ভালোবাসা দিবসের যুগলবন্দি উদযাপন, সৈকত শহরে পর্যটকের ঢল। মানুষের লোভের শিকার বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ইকো ট্যুরিজমের নামে কংক্রিটের স্থাপনা ডেকে আনছে ক্ষতি। অসহায় বন্যপ্রাণী, সংকটে প্রতিবেশ পরিবেশ। বাংলার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। কালো টাকা ও পেশি শক্তি প্রভাব মুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চায় জামায়াতে ইসলামী। বিকেলে নরসিংদীতে জনসভায় কথা জানান দলটির আমির শফিকুর রহমান। অবিলম্বে দলের নিবন্ধন ফেরতের দাবিও জানান তিনি। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, নতুন করে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 2 যুগেরও বেশি সময় পর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী। শুক্রবার বিকেলে সাটিপাড়া কালিমা কুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা। অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি রয়েছে, জনগণের দাবি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রীতি সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জামায়াতের অগ্রযাত্রাকে আটকাতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র ছিল, এখন নতুন করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ হয়নি, এখনো কণ্ঠকাকীর্ণ। এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24-এর বিপ্লব ও ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বড় জমায়েতে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। এতে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্দুলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণরা। ইসলামী জীবন ব্যবস্থা আর দ্বীনি দাওয়াতের কাজ শিখতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মুসল্লিরা। একসঙ্গে আদায় করেছেন জুমার নামাজ। বিশাল এই জামায়াতে যুক্ত হন আশপাশের এলাকার মুসল্লিরাও। সবার প্রার্থনা, ইসলামের শান্তির ছায়াতলে আসবে পুরো বিশ্ব। এছাড়া মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশা ধর্মপ্রাণদের। সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে যত নামাজ পড়তে পারি, এটাই আমাদের চাওয়া। তো এত মুসাফির সব মিলে আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম
আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর দিনী বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। ইজতেমার এবারের পর্বে ৭০টি দেশ থেকে সহস্রাধিক বিদেশি অংশ নিয়েছেন। তাই মূল ময়দানকে ভাগ করা হয়েছে ৮৫টি খিত্তায়। আমাদের মৃত্যুর পর যে কি হবে, কি করতে হবে, সেই কাজটা এখন যদি করি না যেতে পারি তাহলে আমরা নাজাত পাবো না। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই মানে কি যেন মরতে পারি। এদিকে ইজতেমা ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এবারই প্রথম শবে বরাতের মতো এক মহিমান্বিত রাত পাচ্ছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা। তাই সেই জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের চাওয়া একটাই, ইসলামের শান্তির ছায়ায় আসবে পৃথিবীর প্রতিটি মানুষ। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। ফাগুনের রঙে ভালোবাসার উৎসবে ভাসছে পুরো দেশ। বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপনে মাতোয়ারা বাঙালি। বাসন্তী পোশাক আর খোপায় গাঁদা ফুলের মালায় বর্ণিল সবাই। ফাগুনের হাওয়ায় বাহারি ফুলের ঘ্রাণে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। এই আমেজকে দ্বিগুণ করেছে ভালোবাসা দিবস। তাই তো ভালোবাসার আবেশে ঋতুবরণে ব্যস্ত সবাই। রং, আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে সারা দেশে বসন্ত উদযাপন করছে মানুষ। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। বাসন্তী রঙে শাড়ি পাঞ্জাবি পরে এতে সমবেত হন সব বয়সীরা। হলুদ শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে ছবি তোলা, আড্ডা, নাচ গান কোনো কিছুরই কমতি নেই। তরুণ তরুণীদের উপস্থিতিতে জমজমাট বিনোদন কেন্দ্রগুলো। ঝরে যাওয়া পাতার পরে সবুজ সতেজ পাতা দেখতে পাবো, ফুল ফুটবে, পাখির কলতান শুনতে পাবো, সত্যি আনন্দের। রঙিন জীবনের যে প্রত্যাশা সেটি তৈরি করে এই বসন্ত। সবাইকে এত সুন্দর লাগছে, সবাই ফুলে ফুলে সেজে গেছে, কোনো ভেদাভেদ নাই, সব ধর্মের মানুষ এখানে একসাথে মিলিত হয়। ফাল্গুনের প্রথম দিন, সেই দিন বলা যায় প্রকৃতির নতুন সাজে সেজে গুজে আসছি। এই দিনটার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি। এছাড়া ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ফাগুন হাওয়া আর ভালোবাসার উৎসবে মুখর পর্যটন শহর কক্সবাজার। তিল ধারণে ঠাঁই নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় পার করছেন ভ্রমণ পিপাসুরা। পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের রং লেগেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সাপ্তাহিক ছুটির দিনের পাশাপাশি বিশেষ দিবস ঘিরে সৈকতে উপচে পড়া ভিড় পর্যটকদের। সমুদ্র স্নান, জেট স্কি, ঘোড়ায় চড়া বা বালিয়াড়িতে বসে সমুদ্র দেখা সহ মুহূর্তগুলো রঙিন করার চেষ্টা করেন আগতরা। কেউ প্রিয়জন, মা বাবা, আবার কেউ বন্ধুদের সঙ্গে এসেছেন সমুদ্র তীরে। এটা আমার প্রথমবার অনুভূতি সমুদ্র দেখার, তা আবার ভালোবাসা দিবসে নিয়ে আসছে, মানে খুবই ভালো লাগছে। ভালোবাসা দিবসের জন্যই আসা, যে ফ্যামিলিকে নিয়ে, মেয়েকে নিয়ে সময় দেওয়ার জন্য। এই যে বসন্ত আর যে বিশ্ব ভালোবাসা দিবস, আর পাশাপাশি আমরা একটা ছুটি পাইছি, ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে ঘুরতে আসছি। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পর্যটকের সমাগম হওয়ায় খুশি পর্যটন খাতের ব্যবসায়ীরা। ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। এরকম ব্যবসা কিন্তু আগে হয় নাই। এদিকে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তার জন্য সতর্ক লাইফগার্ড সংস্থা। আমরা পর্যটককে সেফটি দিতে প্রায় হিমশিম খেয়ে যাচ্ছি, তারপরেও আমাদের যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি, যাতে সেফ জোনে থাকে, তারা যাতে নিরাপদে গোসল করে। পর্যটকদের নিরাপত্তায় সৈকত সহ সব স্পট ও হোটেল মোটেল জোনে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কংক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন সহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়ে চলছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট।
সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ, এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকোট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা। যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কি হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস, পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24 কোটি 95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ও শরণখোলা রেঞ্জের আলীবান্ধায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জামায়াত। নরসিংদীতে জনসভায় বললেন আমির, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সেক্রেটারিয়েট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের জুমার নামাজ আদায়। মহিমান্বিত লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণরা। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব, রঙিন সাজিয়ে প্রাণ প্রকৃতিও। বসন্ত ভালোবাসা দিবসে যুগলবন্দি উদযাপন, সৈকত শহরে পর্যটকের ঢল। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।